চক্করটা দর্শক খুব গ্রহণ করেছে। বিষয়ের সামনে আমি পড়েছি সেটা হচ্ছে অ্যাকশন। আমার অনেকটাই মনে হয়েছে এটা আমাদেরই গল্প। এটা দাম্পত্য জীবনের গল্প, দাম্পত্য জীবনের কলহের গল্প, টানাপোড়েনের গল্প। কলহ টানাপোড়েনের অভ্যন্তরে যে ভালোবাসাটা লুকিয়ে থাকে সেই ভালোবাসার গল্প। তো কাজ করে মজা পাচ্ছি। যে পর্যন্ত যতগুলি সিকোয়েন্স করলাম সবগুলি সিকোয়েন্সই মনে হলো যে বেশ জমে উঠেছে। সো আমি আনন্দ পাচ্ছি। চক্করটা দর্শক খুব গ্রহণ করেছে। এই ইনসাফের সঞ্জয় সমাদ্দারের সঙ্গে আমার এমনিতে আগে বেশ কয়েকটা নাটক হয়েছে। ও নাটক ভালোবাসে, কাজ করতে গিয়ে বুঝলাম যে সিনেমাও ভালোবাসে, এবং ওই নাটকের কাজ করার সময় থেকেই আমার কাছে মনে হয়েছে যে যখন সিনেমা বানাবে বা ভবিষ্যতে নাটক বানাবে সেগুলো ভালো করবে। তো সেই রকম জায়গা থেকেই যখন ও আমার কাছে প্রস্তাব রাখে এই সিনেমায় অভিনয় করার জন্য, এই চরিত্রটি মূলত এখনও খোলেনি এই সিনেমায়। পরবর্তীতে আরেকটি সিনেমা হওয়ার কথা, সেই সিনেমায় আসলে আমার চরিত্রটি খুলবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সো হ্যাপি, কাজ করতে গিয়ে হ্যাপি। নতুন এক ধরনের বিষয়ের সামনে আমি পড়েছি, সেটা হচ্ছে অ্যাকশন, যেটা আমার জীবনে আগে কখনো করা হয় নাই। তা আমি এটাই বলতে গেলে প্রথম ফাইট ডিরেক্টরের আন্ডারে কাজ করা। তো চেষ্টা করেছি আর কি। না, শিফট করা তো না, শিফট করলে মানে হচ্ছে আগেরগুলোকে বাদ দিয়ে দিলাম, ব্যাপার তো তা না। শিফটের ব্যাপার না, আসলে একজন অভিনেতা নানান ধরনের কাজ করবে, কিন্তু আমার ব্যক্তিগত এখানে চরিত্রটা তো যখন আমাকে ব্যাখ্যা করা হয় তখন সেই চরিত্রটা আমার ভালো লাগে, সেই অনুযায়ী আমি করতে যাই। বাকি যে ধরন, ফাইট টাইটের ধরন টরন বা গেট আপ, সেগুলো তো তাদের তৈরি করা, সেই ধরনে তারা যেতে চেয়েছে, সেইভাবে আমিও গিয়েছি, এই আর কি। তবে চক্কর করার সময় বা এটাও যে করলাম, আমার চক্করও এক ধরনের রহস্যময় গল্প, এবং বারবার মনে হয়েছে যে এই গল্পটা পড়তে গিয়ে বা চরিত্রটা দেখতে গিয়ে আমার অনেকটাই মনে হয়েছে এটা আমাদেরই গল্প, আমাদের ক্রাইসিসের গল্প, এবং গল্প তেমনই হওয়া উচিত। নির্মাণের ক্ষেত্রেও তেমন হলেই আসলে ভালো লাগবে আমার।